হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো অনেক। তো আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি হতে চলেছে। তো সবার আগে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে। তো তোমরা সবাই জানো কম বেশি যে 2026 আগস্ট মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 15ই আগস্ট পর্যন্ত এই জনগণনার ফর্মটি ফিল আপ হবে। তো তোমরা নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসেই এই জনগণনার ফর্মটি ফিল আপ করতে পারবে। তো আজকের ভিডিও এটাই হবে যে তোমরা কিভাবে তোমাদের বাড়ি থেকে বসেই এই ফর্মটি নিজেরা সম্পূর্ণ গাইডলাইন মেনে ফিল আপ করবে ফর্মটি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে তোমরা তোমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে সার্চ বক্সে সার্চ করবে সেলফ এনুমেরেশন। তো এখান থেকে দেখবে তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমরা এখান থেকে সবার প্রথমে এখানে স্টেটটি সিলেক্ট করে নেবে। তো আমি এখানে স্টেট সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, অর্থাৎ পরিবারের প্রধানের নাম এখানে তোমরা বসিয়ে দেবে। তো আমি পরিবারের প্রধানের নাম বসিয়ে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছ ইমেল। তবে এখানে ইমেলটা অপশনাল আছে, তোমরা নাও দিতে পারো। তো আমি এখানে ছেড়ে দিচ্ছি। তারপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচা। তো যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমি এখানে বসিয়ে দেব। তারপর ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। দেন এখানে মোবাইল একটা ওটিপি চলে আসবে। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে মোবাইলে একটা ওটিপি চলে এসেছে। তো সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেব। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ। তো এখানে তোমরা যে ভাষায় চাইবে সেই ভাষায় এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ আরেকটি ক্যাপচা। তো সেই ক্যাপচাটা আমি এখানে বসিয়ে দেব। তো সেই ক্যাপচাটা বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। সবার প্রথমে এখানে রাজ্য, অর্থাৎ আমি এখানে রাজ্য সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল। তারপর জেলা, তারপর দেখতে পাচ্ছ এখানে পিনকোড এখানে বসিয়ে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ গ্রামের নাম আছে। তো সেই গ্রামের নামটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি গ্রামের নামটা বসিয়ে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে একটা ম্যাপ এখানে ওপেন হয়ে গেছে। তো এই ম্যাপটা তোমরা সম্পূর্ণভাবে দেখছো। তোমরা যেখানে বসে থাকবে অবশ্যই ম্যাপটা সিলেক্ট করে নেবে। তোমার বাড়ি যেখানে আছে সেইখানে এই ম্যাপটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ম্যাপটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে বাতিল আর অবস্থান নিশ্চিত করুন। তো আমি এখানে অবস্থান নিশ্চিত করুনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছ এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান।
তো আমি এখানে ম্যাপটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখান থেকে আমি পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য সেভ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ সেভ করার পরে এখানে বলা হচ্ছে দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে আপনার গণনার তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে না। তো আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? তো আমি এখানে যেহেতু ম্যাপটা সুন্দর করে সিলেক্ট করে নিয়েছি, তারপরে আমি এখানে হ্যাঁতে ক্লিক করে দেব। দেন পরের স্টেপ অর্থাৎ স্টেপ 2 চলে এসেছে। এখানে জিজ্ঞাসা করছে সেন্সাস গৃহ নম্বর। সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত হয়। তো এখানে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ সেন্সাস গৃহের মেঝের উপাদান। তো এখানে সেন্সাস গৃহের মেঝের উপাদানটি দিতে হবে। মেঝে মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝের টালি বা অন্যান্য। তো আমি এখান থেকে সিমেন্ট সিলেক্ট করে নিলাম। যেহেতু সিমেন্টের মেঝে, তো আমি সিমেন্টের মেঝে সিলেক্ট করে নিলাম। তোমরা তোমাদের মতো এখানে বসিয়ে দিতে পারো, পাথর, মাটি যেটা হবে তোমরা সেভাবে বসিয়ে দেবে। তারপরে অপশানটা দেখতে পাচ্ছ সেন্সাস গৃহের দেওয়ালের উপাদান। তো দেওয়ালটা কিসের সেই বাড়ির সেটা জিজ্ঞাসা করছে। তো এখানে আমি পোড়া ইট দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কাঠ, মাটি, ঘাস, প্লাস্টিক, পলিথিন যেটা তোমাদের হবে সেটা বসিয়ে দেবে। তো আমি এখান থেকে পোড়া ইট সিলেক্ট করে নিলাম। তারপরে প্রশ্ন হচ্ছে সেন্সার গৃহের ছাদের উপাদান। তো ছাদের প্রধান উপাদান এখানে পাথর, স্লেট পাথর, পোড়া ইট, ঘাস, খড়, বাঁশ, কাঠ ইত্যাদি আছে। তো আমি এখানে কংক্রিট সিলেক্ট করে দিলাম। তারপরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থান জানতে চাইছে। তো এখানে ভালো, বাসযোগ্য বা ক্ষতিগ্রস্ত সেটা লিখতে হবে। তো আমি এখানে বাসযোগ্য লিখে দিলাম। তারপরে এখানে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এখানে আমি ক্লিক করব। তারপরে এখানে একটা পপ আপ দেখতে পাচ্ছ। তো পপ আপটা আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো আমি এখানে হ্যাঁ ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে 3 নম্বর বলছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারীদের সদস্যর মোট সংখ্যা। তো এখানে মোট সংখ্যা পরিবারে কতজন বসবাস করে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিবারে যতজন আছে সেই কজনের নাম এখানে বসিয়ে দেবে। তারপর এখানে পরিবারের প্রধানের নাম দিয়ে দেবে। তারপর এখানে বলছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, অর্থাৎ যে ভাষায় তুমি ফর্মটা ফিল আপ করছো সেই ভাষায় পরিবারের প্রধানের নাম লিখতে হবে। অর্থাৎ যদি ইংলিশে ফর্মটা ফিল আপ করো তো ইংলিশে লিখতে হবে, বাংলায় ফিল আপ করলে বাংলায় নামটা লিখতে হবে। তো পরিবারের প্রধানের লিঙ্গ অর্থাৎ পুরুষ, মহিলা যেটা হবে সেটা লিখে দেবে। তারপরে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম অন্যান্য। তো তারপর এখানে দেখতে পাচ্ছ এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ যে পরিবারের প্রধান মালিকানার বিবরণ দিতে বলছে। তো এখানে সেই বাড়িটা নিজের নাকি ভাড়া সেটা জিজ্ঞেস করছে। তো আমি এখানে নিজের দিয়ে দিলাম।
তারপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, তো সেই বাড়িতে কটা ঘর আছে সেই ঘরের সংখ্যা এখানে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম, 3টে দিলাম। তারপরে বলছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ কতজন বিবাহিত আছে সেটা এখানে লিখতে হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এখানে ক্লিক করব। তারপরে আবার জিজ্ঞাসা করছে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো আমি এখানে হ্যাঁতে ক্লিক করব। দেন 4 নম্বর স্টেপ দেখতে পাচ্ছ, জিজ্ঞাসা করছে পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে। পানীয় জলের প্রধান উৎস, পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, বোরহোল, ঝর্ণার জল, নদী, খাল ইত্যাদি। তো আমি এখানে পরিশ্রুত কলের জল এখানে লিখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ পানীয় জলের উৎসটি কোথা থেকে। তো এই পানীয় জলটা তোমরা কোথা থেকে পাও, বাড়ি চৌহদ্দির মধ্যে আছে কিনা, বাড়ি চৌহদ্দির কাছে বা দূরে, সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বাড়ি চৌহদ্দির মধ্যে এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আলোর উৎস জিজ্ঞাসা করছে, অর্থাৎ বাড়ির কিভাবে তো এখানে দেখতে পাচ্ছ বিদ্যুৎ, কেরোসিন, সৌর বিদ্যুৎ, অন্যান্য তেল। তো আমি বিদ্যুৎ সিলেক্ট করলাম। তারপরে জিজ্ঞাসা করছে শৌচালয়ের উপলব্ধতা। তো শৌচালয়ের উপলব্ধতা আছে কি না সেটা জিজ্ঞেস করছে। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এটা খোলা জায়গায় লিখে দিতে হবে যদি না থাকে। আর যদি হ্যাঁ হয় সেটা কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, সর্বসাধারণের জন্য শৌচালয়, সেটা এখানে ক্লিক করতে হবে। তারপরে বলছে শৌচালয়ের ধরন। তো শৌচালয় ফ্লাশ, পোর ফ্লাশ, শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত, নলবাহিত, পয়ঃপ্রণালী, সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা। তো যেটা হবে এখানে সেটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে অন্যান্য পায়খানা দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ 2টি কুয়ো, পিটযুক্ত পায়খানা। তো যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছ বর্জ্য জলের নিকাশি কার সঙ্গে যুক্ত। তো সেটা ঢাকা নর্দমা, খোলা নর্দমা বা কোনো নর্দমা নেই। তো আমি এখানে কোনো নর্দমা নেই সিলেক্ট করলাম। তোমাদের যেটা হবে সেটা দেবে। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, তো সেটা এখানে দিতে হবে। তারপরে রান্নাঘর ও এলপিজি, পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কি না, অর্থাৎ বাড়িতে গ্যাসের কানেকশান আছে কি না, নাকি রান্নাঘরে রান্না হয়, সেটা এখানে দিতে হবে। তো আমি এখানে এলপিজি রান্নার গ্যাসের সংযোগ আছে এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে বাড়ির মধ্যে রান্না হয় কি না, রান্নাঘরে রান্না হয়। তো এখানে আমি কিছু লিখব না, আমি যেহেতু এখানে উপরে দিয়েছি এলপিজি অথবা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে, তাই এই জায়গাটা ছেড়ে দেবো। খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, তো সেটাও এখানে দিতে পারো, খোলা জায়গা বা বাড়ির বাইরে রান্না হয় কোথায়। তারপরে দেখতে পাচ্ছ রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, কী দিয়ে রান্না হয়। প্রধান জ্বালানি কাঠ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, বিদ্যুৎ। তো সেটা দেবে তোমরা যেটা দেওয়ার। তারপর এখানে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে। তো স্টেপ 5 হয়ে গেছে, এখানে স্টেপ 6 দেখাবো। 6 নম্বর স্টেপটা এখানে বলছে যেসব পরিসম্পদ পরিবারটি হেফাজতে রয়েছে, যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয়, অর্থাৎ পরিবারের কোনো গাড়ি বা ব্যবসায়ের কোনো জিনিস, সেটা অর্থাৎ পরিবারের কোনো গাড়ি
ব্যবসার জন্য ভাড়ায় দেওয়া আছে কি না সেটাও এখানে ধরতে হবে, তাহলে সেটা কিন্তু পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। তো এখানে বলছে রেডিও, ট্রানজিস্টার, তো এখানে আমি না দিয়ে দিলাম, অর্থাৎ নেই। টেলিভিশন আছে কিনা সেটা জিজ্ঞেস করছে, এখানে না দিয়ে দিলাম। ইন্টারনেটের উপলব্ধতা আছে কিনা, তো আমি এখানে না দিয়ে দিলাম। তারপরে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা সেটা দিতে হবে। টেলিফোন বা মোবাইল স্মার্টফোন আছে কিনা, তো স্মার্টফোন আমি দিয়ে দিলাম। সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল এগুলো আছে কিনা, তো আমি এখানে দিয়ে দিলাম। দুটোই আছে। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান আছে কিনা, তো আমি এখানে না দিয়ে দিলাম। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ এখানে প্রধান খাদ্য কী সেটা জিজ্ঞেস করছে। ধান, গম, জোয়ার, ভুট্টা ইত্যাদি এসব জিজ্ঞেস করছে। আমি এখানে ধান দিয়ে দিলাম। তারপর এখানে সেভে আবার এখানে ক্লিক করে নেক্সটে চলে গেলাম। তো এখানে আমার 1 থেকে 6 নম্বর ধাপ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পুরো ফর্মটা তোমরা একবার দেখে নেবে। দেখে নেওয়ার পরে পুরো লাস্টে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চিত করুন এবং সাবমিট করুন, অর্থাৎ এখানে ফাইনাল সাবমিট করার জন্য বলছে। তাছাড়া এখানে তোমরা চাইলে ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারো, পরবর্তীতে এখানে ফাইনাল সাবমিট করতে পারো। বা যদি কোনো রকম ভুল হয়ে থাকে এখানে দেখার পরে, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। এই অপশানটাতে তোমরা ক্লিক করলে দেখবে আবার একেবারে পিছনে চলে যাবে। আর এখান থেকে যদি তোমরা ফাইনাল সাবমিট করো, এখানে ফাইনাল সাবমিট করলে এখানে একটা রেফারেন্স নাম্বার তোমরা পাবে 11 সংখ্যার। তো সেই রেফারেন্স নাম্বারটা তোমরা রেখে দেবে। পরবর্তীতে তোমাদের বাড়িতে আধিকারিকরা আসবে, সরকারি আধিকারিকরা। তো সেই সরকারি আধিকারিকরা ওই রেফারেন্স নাম্বারটা তোমাদের থেকে চাইবে। তো তোমরা অবশ্যই সেই রেফারেন্স নাম্বারটি সরকারি আধিকারিকদের দিয়ে সাহায্য করবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।